আবার চলে এলাম, তখন তোমাদের সব খাবারগুলো দেখিয়েছি। এখন বসে গেলাম খেতে, খাবো এখন। এই দেখো, তোমাদের বললাম না যে কত রকম রান্না হয়েছে। এই দেখো, এইটা হচ্ছে ফুলকপি পাতা বাটা। খেয়েছো তোমরা ফুলকপির পাতা বাটা? আমরা তো অনেকে ফুলকপির পাতা ফেলেই দিই, কিন্তু যেদিন থেকে আমরা শিখেছি ফুলকপির পাতা এত সুন্দর খেতে লাগে। আমাদের একটা বেড়াল এসছে জানো তো, খুব বদমাইশ, খালি চেঁচাচ্ছে। এবার দেখো এইটা ফুলকপির পাতাটা, অপূর্ব অপূর্ব খেতে। খেয়ে দেখো, ফুলকপির পাতা একবার বাড়িতে করে দেখবে, অপূর্ব খেতে। মানে খাবার দাবার বাজার যদি কিনে এনে রান্না করো, সেগুলো তো আছেই, কিন্তু এটা তো ফেলা জিনিস, তাই দিয়ে যে এত সুন্দর রান্না হয় সেটা আমাদের খেয়েই বুঝতে পারছি। অপূর্ব খেতে, পাতাটা এত সুন্দর খেতে লাগছে, দারুণ। বললাম তো এই দিয়েই ভাত খাওয়া যায়, দারুণ খাওয়া। যে ভাতটা খাওয়া হয়ে। আর এইটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। দেখো, ভাতটা যেন অল্প নিচে আছে, এটা অনেক রান্না খেতে হবে, কি করা যাবে, সবই খাওয়া হবে। তোমরা বলবে বাবা এই মহিলা কত খায়, কত কি করবো বলো, সব আজকে গরমে গরম গরম খায়। খাদ্য তো সবই তোমার লোভনীয় খাদ্য বলো। খাবার দেখে ভুলভাল বকছি জানো তো, এত খাবার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, আমি যা ইচ্ছা বলে যাচ্ছি। শীতকাল আমি বলে যাচ্ছি গরমকাল, বুঝেছ? মানে কি অবস্থা হয় লোকের, এত খাবার দেখে কেউ মাথা ঠিক রাখতে পারছি না, নিজেই ভুলভাল বলছি। অপূর্ব এটাও খেয়েছে, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব 100 করে নাম্বার দেওয়া উচিত। 100 তোমার দেওয়া হলো, বুঝেছ? অপূর্ব মানে বাটাটা তো মানে তুলনা নেই, 100-200 দিলেও চলে যায়। ওই জন্য আজকে কি করেছি, একটু গরম করে কপি পাতাটা ভাপিয়ে নিয়েছি। আচ্ছা, ভাপিয়ে নেওয়ার জন্য এই কাঁচা যে গন্ধটা থাকে সেটা আর ছাড়েনি, ওই জন্য এত টেস্ট হয়েছে, বুঝেছো? আচ্ছা, কি করেছিস তাহলে পুরো বল। আর তো কপি পাতাটাকে ছোট ছোট করে কাটলাম, কেটে একটু নুন সামান্য একটু মিষ্টি দিয়ে ভাপিয়ে নিলাম। আচ্ছা, ভাপিয়ে জলটা ফেলে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর কড়াতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে নাড়লাম। সুন্দর খেতে হয়, তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, অপূর্ব খেতে হয়। তোমরা রান্না করে বাড়িতে, ফেলা জিনিস যে এত খেতে ভালো হয় এ না খেলে বোঝা যায় না, বলতে পারবো না, অপূর্ব। ওইটা দেখো এক্সট্রা যোগ হয়েছে, ওইটা সব নতুন আনাজ উঠেছে, এই আনাজ দিয়ে এটা টক হয়েছে, কাজ পাকা তেঁতুল দিয়ে, এটা হচ্ছে আনাজের টক। আর এগুলো তো দেখিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ, পার্শে মাছ, আর এইটা খোসা ভাজা। খুবই ভালো, তাই বলছে তো, ভাজা হয়েছে, ভাজাতে এত তেল উঠেছে প্রচুর। আর এটা তো স্যালাড যেমন তাই খাচ্ছি। চিন্তা করতে পারছো আমার থালাটার অবস্থা? হ্যাঁ, কি করে কি খাবে? লঙ্কাটা দেখো, এটা বাড়িতে ওদের গাছের লঙ্কা, দারুণ খেতে। এইটা লোটে মাছ, এইটা কালকে সেই চিকেনটা, তার মানে বুঝতে পারছো কতগুলো, 7-8টা পদ হয়েছে। কি খাবো আর কি। তুমি ফোন করছো কাকে? আমায় করছো, তাহলে আমার এতগুলো। দেখো, এইটা হচ্ছে লাউ চিংড়ি, এটা দেখেছো কত চিংড়ি দেওয়া আছে, দেখো এই দেখো প্রচুর চিংড়ি দিয়ে চিংড়ি সব
চিংড়ি দিয়ে লাউ হয়েছে, এও খুব সুন্দর খেতে, দারুণ খেতে। বল। আর এগুলো খাবো, তারপরে পার্শে মাছ খেতে হবে। ওরে বাবারে, আমি আর পাচ্ছি না, শুধু খালি ছবি রেখে রেখে আমার কি করে কি করবো কে জানে। আর আমার সব থেকে মানে পছন্দের হচ্ছে টক। এই টকটা আমার কখন খাবো আমি সেটাই ভাবছি। এটা তো ভীষণ ভালো, আমি রাখতে পারছি না, ও কি আমি একটু টক খেয়ে নিচ্ছি, ঠিক করতে পারবো না। ঠিক আছে? এইসব দেখো, এই টকটা খেতে হবে আমাকে। ভাত করবি বাস। এত খাবার দেখে এক তরকারি সে খেতেই পারবে না। দারুণ দারুণ। কি করবো আমি কিছু বুঝতে পারি না। টকটা একটু টক হলে ভালো হতো, টকটা টক নেই, টকটা কম টক হয়েছে, আমার কাছে খুব কম টক হয়েছে। দেখছো না সবাই একসাথে ভেজে নিচ্ছে। দারুণ দারুণ। আজকে আমি যা ঘুম লাগাবো না খেয়ে উঠে, ওরে বাবারে কত খাবার কত খাবার। ঠিক আছে, অনেক কমেন্ট আসবে। হ্যাঁ আমি আর পারছি না, এইগুলো দেখে লোকে কি বলবে বলো, যে এই মহিলা কি করে এত খেতে পারছে। তুমি বুঝতে পারছো কত খাবার সব থেকে যাবে, কালকে খাওয়া হবে, বুঝেছো? ভাতটা দেখেছো কতটুকু ভাত, আর আমার এত তরকারি। ঠিক আছে, আমি এখন বসে বসে খাই, আমি খুব হাঁপিয়ে যাচ্ছি খেতে খেতে, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, ক্ষমা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক লাইক দিও। কেমন খাচ্ছি সেইটা দেখে তোমাদের লাইক দেওয়া উচিত, যে এই মহিলা এত খায় তাহলে অনেক লাইক পাবে। যত খাবো তত লাইক, তাই তো? যত খাবার দেখবে তত লাইক দেবে, তার মানে অতগুলো লাইক পাবো আজকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, ছাড়ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যার কাজে যাও। আজকে বছর সপ্তাহের প্রথম দিন, সবাই ভালো থেকো, ছাড়লাম, টাটা।